হুকুমচাঁদ জুট মিল কর্মরত শ্রমিকদের মৃতদেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ। হুকুমচাঁদ জুট মিলের কর্মরত বছর 35-এর জুট মিল শ্রমিক মিঠু সাউয়ের মৃত্যুকে কেন্দ্র করে হালি শহরে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। রবিবার সন্ধ্যায় হালি শহরের হাজিনগর হুকুমচাঁদ জুট মিলের ব্যাচিং বিভাগের শ্রমিক মিঠু সাউয়ের দুর্ঘটনায় মৃত্যু ঘটে। আজ সন্ধ্যায় তার দেহ এনে মিলের মধ্যে রেখে শ্রমিকের পরিবার সহ এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। পরিবারের দাবি, মিল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে, অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দেখুন হাজিনগর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিपोर्ट। 11 बजे काम करे, 1:30 बजे घटना घट गई, स्टेन हो गए 1:30 बजे हो गया घटना, तब सब तो मारा गए। अब मैं के का व्यवस्था हुई हम आप लोग करिए, और मैं के पीसी चालू कर दीजिए। अब मैं के व्यवस्था कर दीजिए, हमको नौकरी नहीं चाहिए, हमको मुआवजा चाहिए, हमको पूरा जिंदगी का मम्मी का पहला एहसास का मेरे पति को कुआं खिलाते दवाई खाते थे, मेरे पति को उठा लिया, मैंने काम करने आया था। अब मेरा कल क्या बनेगा वो ठीक नहीं है। अब हमको नहीं, हम मेरा पूरा जिंदगी का खर्चा उठाइए, मेरा पूरा जिंदगी का खर्चा उठाइए, बच्चा के काम नहीं करेंगे, मेरा जिंदगी का खर्चा उठाइए। हम बोला पेंशन कोई बने बड़ा करवाइए, कोई बड़ा अमाउंट रखवाइए, हम लोग बड़ा আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল, আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল। नाम बोला रेखा साहू, की चाहते मिले बड़ा अमाउंट चाहिए, আমার কথা হচ্ছে তাকে 20 লক্ষ টাকা মিনিমাম দিতে হবে, একদম পরিষ্কার কথা। তার আগে এখান থেকে উঠবে না। যদি ওটা হাইকোর্ট আমরা করব না হয় আমরা হাইকোর্ট জাম করে দেবো একবারে, কোনো কথা হবে না, কিন্তু বলে দিলাম এর এগেইনস্টে কোনো কথা হবে না। এইখানেই লাশ পড়ে থাকবে, প্রচুর গলুক এইখানেই পড়ে থাকবে একদম। আমি ওর দাদা হই, আমার নাম বলরাম ভকত, আমি তো রেগুলার আসতে পারবো না, আজকেই তার ফয়সলা চাই। আমি তো কাল নিজের কাজ আছে, তার তো আমি এখানে 20 বছর বাদ এসেছি, আমি তো তার দায়িত্ব নিইনি। এই ফ্যাক্টরিতে কাজ করতো, এই ফ্যাক্টরিকে তার দায়িত্ব নিতে হবে, একদম পরিষ্কার কথা বলে দিলাম। আপনার ব্যবস্থা শুনলাম কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মিলেতে সবসময় অ্যাক্সিডেন্ট হতে থাকে। এবার অত তো আমরা নজর রাখি না, আমি জনপ্রতিনিধি হতে পারি, কিন্তু মিলে যেহেতু কর্মরত লোকের কম বেশি রোজই অ্যাক্সিডেন্ট হয়। এবার কালকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আমি শুনলাম, কিন্তু আমরা অত নজর দিলাম, অ্যাক্সিডেন্ট হয়, রোগ আসে যায়। এবার আজকে হঠাৎ সন্ধ্যার সময় শুনলাম মারা গেছে, তখন শুনে আমি ছুটে আসলাম। এবং আসার পরে শুনছি যে এরকম বাড়ির লোকে যে ডিমান্ড করছে টাকা পয়সা, সেটা মিলের একটা যে সিস্টেম আছে, এসআই বেনিফিট, যা যেসব সিস্টেম বেনিফিট আছে সেসবই পাবে। এছাড়া কিছু যদি আমরা ম্যানেজমেন্ট থেকে যেটুকু বেশি করানো যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের বিধায়ক সুবোধ অধিকারী এবং হালিশহর চেয়ারম্যান শঙ্কর ঘোষ, আমরা সেই ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো, যাতে কর্মরত মানুষের সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে, তো মরে গেল আর ফিরে আসবে না, তাকে আমরা যতটা বেশি বেনিফিট করাতে পারি সেটা চেষ্টা করি। কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়নি, এখন আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা হলো, এখন কর্তৃপক্ষের সঙ্গে কথা হবে। কর্তৃপক্ষ সামনে আসেনি, যাবো আমরা। আশ্বাস আমরা দিচ্ছি, ওনারা যেটুকু বেনিফিট পাওয়া দরকার সেটা পাবে, প্রাপ্য পাবেই, ওনাদের প্রাপ্য ওনার জন্য আমরা যত লড়াই কি এমনি সিস্টেমই আছে, সিস্টেমই দিতেই হবে ওনাকে। হ্যাঁ, পরিবারের পাশে আমরা আছি। ছেলে প্যারালাইজ মানে স্ট্রোক মেরেছে কালকে, তো মানে উনার মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইনার স্বামী মানে ইনার হাজবেন্ড মিঠু সাউ কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টে উনি মারা গেছে। তো এখন কালকে কি রান্না হবে সেটারও ঠিকানা নাই। আমরা যত সব কুটুম এসছি, মায়ের প্যারালাইজ মানে মায়ের স্ট্রোক হয়েছিল, প্যারালাইজ মেরে ঘরে শুয়ে আছে, রোজ 1000 টাকা 1500 টাকা রোজকার খরচ, ওই ছেলে কোথাও থেকে জোগাড় করতো।
আর তারপরে রোজ যে কাজ করতো ওইটা দিয়ে ওনাদের ভাত রান্না হতো। এবার কালকে কোথা থেকে ভাত রান্না হবে এটা আর কোথাও ঠিকানা নেই। কর্তৃপক্ষ কি বলছে আপনাদেরকে? আমাদের কর্তব্য বলছে যে উনাকে একটা বড় অ্যামাউন্ট কিছু রেখে দেন আর পেনশন চালু করে দেন, যাতে বাচ্চাটাকে ও মানুষ করতে। আমি তো চলে যাব, আমি হয়তো দুদিন পর পর এসে দেখা কর, আমি মাসি হই। মিল কর্তৃপক্ষ আপনাদের সাথে কথা বলেছে, পরিবারের সাথে কথা বলেছে? কেউ কথা আসেনি বলেই তো আমরা এসেছি, কেউ আসেনি। আপনি ইনাকে নিজের মেয়ে ভেবে, ইনাকে আমি এখন বাইরে বেরোইনি, কোনোদিন ওর স্বামী বাইরে বেরোতে দিত না, নিজে খুব আন্ডারে রেখেছিল, খুব ভালো স্বামী ছিল। বলো আমি বেঁচে থাকতে তোকে কোনোদিন কাজ করতে দিব না, মরার পরে তুই কি করবি আমি জানি না। এই কথা বই হতো তো বলতো। বিঠু সাহের বয়স 35, ওই 35-36। আমার নাম রিনা সাউ।